কোরআনের শক্তি দিয়ে আপনাকে ঝাড়ফুঁক করলাম, যেখানে কোনো শিরক কুফরের কোনো 1% এক ফোঁটা কিচ্ছু নাই। এই জায়গা থেকে দীর্ঘ সময় প্রায় আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেছে মনে হয়, কম বেশি হলে আল্লাহ মাফ করুক। এই জায়গাতে আপনার কেমন লাগতেছে বলেন তো? ভালো লাগতেছে। জি ভালো লাগতেছে, সত্যি সত্যি আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টি সেয়াজিবকে যারা এভাবে কষ্ট দেবে, আল্লাহর সৃষ্টি সেয়াজিব, আল্লাহর দামি বান্দাবান্দীদের যারা এভাবে কষ্ট দিবে, অশান্তিতে রাখবে, ঘুমের সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, শারীরিক মানসিক, স্বামী সন্তান ছেলে এরকম আত্মীয় স্বজনদের ভিতরে এরকম যারা অশান্তি করবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে। জিন এবং মানুষের আল্লাহ তাআলা হিসেব নেবে মৃত্যুর পরে। মানুষ তার প্রত্যেক নিজ নিজ কর্মের ফল ভোগ করবে। ঠিক আছে, ভালো করলে আল্লাহ তাআলা ভালো প্রতিদান দিবে, খারাপ করলে খারাপ প্রতিদান দিবে। ওনাকে প্রায় জন্ম হওয়ার পর থেকে, জ্ঞান হওয়ার পর থেকে যারা এভাবে দূর থেকে কাছে বিভিন্ন স্বপ্নের মাধ্যমে এই যে কষ্টগুলো দিতেছেন, এর জন্য আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। দুনিয়া অল্প সময়ের, একদম ক্ষণস্থায়ী। আখিরাত হলো চিরস্থায়ী, যেখানে অনন্ত অনন্ত কাল থাকতে হবে, যেখানে শুরু আছে শেষ নাই। কেউ যদি জান্নাতি হয়, জান্নাতের যত নাজ নিয়ামত আছে, সুখ শান্তি এরকম ভাবে ভোগ করতে থাকবে, যার কোনোদিন শুরু হবে শেষ হবে না। এভাবে কেউ যদি জাহান্নামী হয়, এরকম শাস্তি আযাব শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। দুনিয়া যেমন ঘড়ির কাঁটা সময় যায়, সময় যাইতেছে, সময় পার হয়ে যাচ্ছে, সময় থেমে থাকে না। কিন্তু মৃত্যুর পরে জিন্দেগি, যেখানে দেখবে যে এখন সে কথা সকাল 8টা বাজে, ওই 8টাই বাজবে, কোনোদিন 8টায় 1 মিনিট হবে না, এরকম। অর্থাৎ ওই জিন্দেগি শুরু আছে, তার শেষ নাই। এরকম শাস্তি কেউ 1 সেকেন্ডের শাস্তি আযাব কেউ সহ্য করতে পারবে না, এত কষ্ট আযাব এরকম আছে। এই জায়গাতে ওনাকে যারা কষ্ট দিচ্ছেন, মানুষের মাধ্যমে, জিন্নাতের মাধ্যমে, যে কোনো প্রক্রিয়া, আমার কথা আপনারা শুনতেছেন, এই জায়গাতে যদি সুযোগ চান তাহলে সুযোগ দেওয়া হবে, আর যদি সুযোগ না চান তাহলে ইনশাআল্লাহ আপনাদের সব শেষ করে দেওয়া হবে। এই রোগীকে সুস্থ করার জন্য, আল্লাহর সৃষ্টি সেয়াজিব, আল্লাহর দামি বান্দাবান্দি, এদেরকে সুস্থ করার জন্য যত আপনারা শক্তিশালী থাকেন না কেন, সবগুলোকে শেষ করা হবে আল্লাহ তাআলার কালামুল্লাহ শক্তির বরকতে। আমার কাছে এবং ওখানে যে মাদ্রাসা আছে ওই জায়গায় এবং এই বাড়িতে যে সকল মুমিন জিন আমার সাথে কাজ করেন মানুষের উপকারের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওনার মাথায়, বুকে, সারা শরীরে এবং বাড়িতে যেখানেই জিন্নাতের প্রভাব, জিন্নাতের আনাগোনা, মানুষের জাদুক্ষতি এরকম যা যা আছে বদনজর সব শেষ করে দিবেন। এই জায়গাতে যদি কেউ সুযোগ চায় তাহলে ওনাদের সুযোগ করে দিয়ে দেন। কেউ যদি সুযোগ চায় যে না এনাকে ধরে ভুল করছি, আল্লাহর কাছে যদি সুযোগ চায় তাহলে তাদেরকে সুযোগ দিয়ে দেন। আর বাকি যারা সুযোগ চাবে না, যারা বলবে যে ওনাকে ভালো লাগে, ওনার সাথেই থাকবো, তাহলে এগুলো সব শেষ করে দেওয়া হোক। অদৃশ্য জগতে আপনার সব শেষ করে দেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষের উপকার করার জন্য। যারা আমার সাথে ওয়াদা করছেন কাজ করবেন, ভালো কাজ, তারা কাজ করতে থাকেন, আল্লাহ আপনার সাহায্য করেন। বিসমিল্লাহ। হ্যাঁ, কিসের জন্য বলেন? হ্যাঁ, কিসের জন্য বলেন? কান্না করেন কেন? আল্লাহ মুমিন জিন দ্বারা যে সকল জিন্নাত গুলোকে জাদুকরি শেষ করা হয়েছে, আল্লাহ আরো যদি কিছু থেকে থাকে, আল্লাহ আপনার কালামুল্লাহ শক্তি দ্বারা জবাইকে নিয়ত করতেছি। আল্লাহ ওনার চোখের দৃষ্টি যত দূর যায়, যারা যুগ যুগ ধরে ওনার সাথে আছে, যারা রক্তে পেটে মিশে আছে, দূর থেকে কষ্ট দেয়, জাদু করে, আল্লাহ এরকম খারাপ যত আছে, আল্লাহ এগুলোকে জবাইকে নিয়ত করেছি। আল্লাহ আপনার কালামুল্লাহ শক্তি দ্বারা আল্লাহ আপনি পুরো করে দেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কোরআনের শক্তি দিয়ে আপনাকে ঝাড়ফুঁক করলাম, যেখানে কোনো শিরক কুফরের কোনো 1% এক ফোঁটা কিচ্ছু নাই। এই জায়গা থেকে দীর্ঘ সময় প্রায় আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেছে মনে হয়, কম বেশি হলে আল্লাহ মাফ করুক। এই জায়গাতে আপনার কেমন লাগতেছে বলেন তো? ভালো লাগতেছে। জি ভালো লাগতেছে, সত্যি সত্যি আলহামদুলিল্লাহ।